Smoking is injurious to health. It causes cancer. হঠাৎ বৃষ্টি তুমি অকাল ফাগুন অনুভবে। হ্যালো হ্যালো, চালু করছে না? হ্যাঁ বলছি, বলুন কে বলছেন? আমি সারথী লেনের জীবনদীপ অ্যাপার্টমেন্ট থেকে বলছি। হ্যাঁ কি ব্যাপার বলুন, কি সমস্যা? আমি এই অ্যাপার্টমেন্টের ফ্ল্যাট নাম্বার 40, মানে এই রুম নাম্বারে এই রুমটা আমার মাকে আজকে সন্দেহ সহকারে মার্ডার করছি। হোয়াট? মার্ডার? আরে আপনি চমকে গেলেন নাকি? না না না, চমকানোর কিছু নেই। আপনি আসুন না, সে আমাকে চিন্তা করুন, কেন খুন করলাম, সেই জন্য খুন করলাম, জিজ্ঞাসাবাদ করুন। বিশেষ করুন, আমি আমার মাকে কোনো কষ্ট দিইনি। তবে আপনি কোনো ফোর্সে বসুন, আশা করি কাম আছে। রাখি। ছেলেটা নিশ্চয়ই পাগল। যাই হোক, তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু ওই যে বললো ফোর্স নিয়ে যেন না আসে, তবে কি ঠিক আছে, আমি একাই গিয়ে আগে দেখে আসি, প্রয়োজন হলে না হয় ফোর্সকে কল করবো। আরে অফিসার, আসুন আসুন। আসুন স্যার, ভেতরে আসুন। এই যদি খুন করে থাকে, তাহলে এতটা নির্লিপ্ত ভাবে কি করে চলাফেরা করছে? আচ্ছা, আপনি আমায় ফোন করেছিলেন? হ্যাঁ স্যার, আমি আপনাকে ফোন করেছি। বডি কোথায়? এই তো এখানে। দাঁড়াও। এইসব মার্ডার করতে গিয়ে অনেক সময় নষ্ট হয়ে গেল স্যার। কালকে আবার অনেক কাজ আছে, আবার বেরোতে হবে।
এই স্যার, এটা খেলি। এই, আমি এখানে ফালতু সময় নষ্ট করতে আসিনি। চল ভাইয়া চল। তার আগে আমি থানায় ফোর্সকে ফোন করে বলে দিচ্ছি যাতে বডিটা নিয়ে যায়। কাজের সময় নেটওয়ার্ক বিজি। ফালতু ফালতু স্যার মাথা গরম করছেন। চুপ কর না, তুই থানায় চল, তারপর গরম ঠান্ডা ফোন বোঝাবো আমি। কুল কুল স্যার কুল। এত টেম্পটেড কেন হচ্ছেন? পাগলামি চলছে তোমাদের ফোন ধরে না? হ্যাঁ, অনেক নাটক দেখি তো। মরা কি সালা মারা করে তুই চাকরি করছিস? চল কি করলি দেখলা? যদি মরে যায়? আরে দাদা তো ঘাবড়ে গেলে হবে, আগে তোরে বাস। Love in the air, love in the air, love in the air. Love in the air, love in the air, love in the air. Love in the air, love in the air, love in the air. Love in the air, love in the air, love in the air. স্যার স্যার, চোখ খুলুন, চোখ খুলুন স্যার। কি চাস তুই? তোর সঙ্গে মেয়েটা কি? আমার বোন স্যার, খুব রাগি, খুব জেদি, যাকে বলে হতবিজাজি আর কি। তবে স্যার সেটা একদিনে হবে না। এত কথা শুনতে চাই না। তোরা কি চাস বল? তোরা মারাত্মক ভুল করছিস কিন্তু। আমাকে ছেড়ে দে, এর ফল কিন্তু ভালো হবে না। রিল্যাক্স রিল্যাক্স, তো হাইপার হচ্ছে কেন? চল
চলুন স্যার, এবার আসল কথায় আসা যাক। আজ আপনাকে একটা গল্প শোনাব, আর আপনি সেই গল্পটা শুনবেন। একটা পরিবারের গল্প, যে পরিবারে 4 জন মানুষ ছিল, বাবা, মা, ভাই, বোন। 4 জন। তাদের অর্থ ছিল প্রচুর, কারণ বাবা মা ছিল বড় অফিসার, কিন্তু শান্তি ছিল না, কারণ মা বাবা দুজনেই নিজের মতন করে লাইফস্টাইলে বিলং করতেন, উচ্ছৃঙ্খল জীবনযাপন করতেন। কি বাবা, শিবর্ণা বেরোবি নাকি? একটু যখন শাড়ি পরে রেডি হয়েছি, তখন সুযোগে পাইচারি করতে যাবো না। কি বলবে বলো, আমার হাতে বেশি সময় নেই। এত রাতে কোথায় যাবে জানতে পারি? কি ব্যাপার মিস্টার বাগচি, আজ খাঁচায় কোনো পাখিটা আসেনি যে ঘরের পাখিটার কাছে ডানা ঝাপটা খেতে এসেছো? মুখ সামনে কথা বলবে শিবর্ণা, ভুলে যেও না তুমি আমার। স্ট্যাম্প মারা বলগার, যখন ইচ্ছা আসবে শরীরটাকে ফোন করবে, তারপর মারতে মারতে ঘর থেকে বার করে দেবে। তুমি খুব বার বেড়েছো, তোমাকে ঠান্ডা করতে না 2 মিনিট লাগবে না। Don't cross your limit, Mr. Bagchi. Don't forget my position. I am a managing director. আমিও তোমাকে না 2 মিনিটেও শেষ করে দিতে পারি, মনে রাখো। সারাটা দিন একা, স্কুলে যাওয়া একা, স্কুল থেকে ফেরা একা, খাওয়া একা, শোয়া একা, পড়া একা, একা একা একা, সারাটা দিন একা। আর তাদের বাবা মা অফিস পার্টি করে করে নিজেদের জীবনটাকে উপভোগ করতে থাকে। প্রত্যেক দিন রাতে ঠিক করে বাড়ি ফেরা, মা তার বয়ফ্রেন্ডকে নিয়ে বাবা তার গার্লফ্রেন্ডকে নিয়ে। কি সুন্দর লাইফস্টাইল। দুটো বাচ্চার জীবনের উপর দিয়ে দিনের পর দিন কত ঝড় বয়ে গেছে, কোনোদিন তাদের বাবা মা জানতে চেয়েছে? কি চেয়েছিল তারা? কি চেয়েছিল? একটু সময়, শুধু একটু সময় চেয়েছিল। যখন দেখতো তারা তাদের বন্ধুরা তাদের বাবা মার সাথে স্কুলে যাচ্ছে, মুভিতে যাচ্ছে, পড়তে যাচ্ছে, তাদের ইচ্ছে করতো এই ঝগড়াতে কোনো বসছিল, সেই ইচ্ছেগুলো মনে খুব কষ্ট হতো। এই জায়গাটাতে কষ্ট হতো না। দোষ ছিল, বলুন না, কোনো কি দোষ ছিল? যখনই তারা বাবা মার কাছে সময় চেয়েছে, একটু পার্কে নিয়ে যাওয়ার কথা, একটু মুভি দেখতে নিয়ে যাওয়ার কথা, একটু বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলছে। সব সময় শুনেছেন বাইরে যাওয়ার কি আছে, বাড়িতে তো সব আছে। বাড়িতে খেলো, টিভি দেখো, পড়াশোনা করো, ওয়েব সিরিজ দেখো। তোমাদেরকে সময় দেওয়ার মতো এক্সট্রা টাইম আমাদের কাছে নেই। তারপর তাদের বাবা মা সিদ্ধান্ত নেয় ডিভোর্স। এবং তখনও ওটা এটা নিয়ে ঝামেলা চলে যে বাচ্চাগুলো কার কাছে থাকবে। আর একবার ভেবে দেখুন, ডিভোর্সটা কি না নিলেই নয়? বাচ্চা দুটোর কথা ভেবে যদি। শুনুন মিস্টার ব্যানার্জি, আমরা সমস্ত কিছু ফাইনাল করেই এসেছি, তাই সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি সম্ভব ফর্মালিটিস গুলো ক্লিয়ার করে দেবো। এত রিঅ্যাক্ট করছেন কেন? এটা আমার ডিউটি। না ব্যানার্জি, আমরা ফাইনাল সিদ্ধান্ত নিয়েই এসেছি। তাহলে বাচ্চারা কোথায় থাকবে? মানে ওদের ব্যাপারে ঠিক কি সিদ্ধান্ত নিয়েছেন?
বাবার কাছে থাকবে? আমারও তো সময় নেই। না, আমরা তোমাদের দুজনের কাছেই থাকবো। চুপ করো, স্টপ দিস ননসেন্স। তোমরা জানো না বড়দের মাঝখানে কথা বলতে নেই, কেন কথা বলছো? ঠিক আছে, সামনের সপ্তাহে আপনারা আমার চেম্বারে আসবেন। আমি এর মধ্যে সব ফর্মালিটিস রেডি করে ফেলবো, এসে সাইন করে দেবেন। আবারও বলছি, যদি একবার ঠিক আছে আপনারা আসুন। কোর্ট সিদ্ধান্ত দেয় যেহেতু বাচ্চাগুলোর 12 বছর হয়নি আর বাবা ট্রান্সফারেবল জব, সেই জন্য বাচ্চাগুলো মায়ের কাছেই থাকবে। কিন্তু তাতে পরিস্থিতির কোনো বদল আসে না। উল্টে মায়ের উচ্ছৃঙ্খল জীবনযাপন আরো বেড়ে যায়। নিত্য নতুন বয়ফ্রেন্ড বাড়িতে আসা শুরু হয়। পার্টি মদ নিয়ে মেতে থাকা আরো 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 বেড়ে যায়। আস্তে আস্তে তারা সাধারণ জীবন থেকে অনেক অনেক দূরে সরে যায়। কারোর সাথে কথা বলতে চায় না, তারা ভয় পায় যদি মা বাবার কথা জিজ্ঞাসা করে তাহলে কি উত্তর দেবে তারা। তারপর তারা নিজেদেরকে একটা 10x12 জয়েন্টের মধ্যে সিদ্ধান্ত নিল যারা তাদের শৈশবটা নষ্ট করেছে, বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত করেছে, এবং তাদের খেলা তারা শেষ করে দেবে। বাবা তার তেমন কাজ। আজকে প্রত্যেক দিনের মতো যখন মা ঠিক করে পার্টি থেকে বাড়িতে ঢুকলো, তখনই ওই বুদ্ধ মূর্তিটা দিয়ে মাথার পিছন থেকে সোজা একটা আঘাত করে দিলাম। যে গল্প বলছিলেন সেটা কি? আপনি হলেন সেই বাচ্চা দুটোর বাবা, মানে মিস্টার শুভময় বাগচি। মানে 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 আমরাই হলাম সেই বাচ্চা যাদের জীবনটা আপনি এবং ওই মহিলা মিলে শেষ করে দিয়েছে। মিস্টার শুভময় বাগচি, আমার সেই ছোট মেঘা সিজু চিনতে পারলেন? মিস্টার বাগচি চমকে যাচ্ছেন, তাই তো? তোমরা আমার সন্তান, আমি তোমার বাবা। আমাকে ছেড়ে আমি আমার ভুল বলতে পেরে প্লিজ আমায় ছেড়ে দাও, প্লিজ আমায় ছেড়ে দাও। ওফ, এটা এখনই শুরু হবার ছিল। আরে শেষটা যে কি হবে তা। আরে চিল অরিতি চিল, এই ঘটনার শেষটা আমার ভালো মতো দাদা, এই গল্পটা তো আমাদেরই মতো। আজ তাই যা দাদা, দরজাটা খুলে আমাকে ভুল ভাবে সিনেমা দেখতে দেখতে সময়টা ঢুকে গেছিলে নাকি? এটা তোমারই দেখানো, তাই না? মানে মানে খুবই সোজা
ডাক্তার দেখিয়েছিলেন তা না। দেখো তোমার এই ভাই বোনের নাটক আমার ভালো লাগছে না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো। চিন্তা করবেন না। আমরা আজকে আপনাকে খুব যত্ন সহকারে ঘুম পাড়াবো। এই, কি করছো? কি করছো তুমি? তুমি কি করছো? পাগল হয়ে গেছো নাকি? বাড়ি জুড়ালো ছাড়ো, ছাড়ো বলছি। এই, কি করছো? হ্যালো, এটা কি কসবা থানা? আমি হালতু বাজারের শ্রদ্ধাঞ্জলি অ্যাপার্টমেন্ট থেকে কথা বলছিলাম। সন্তানকে একটু সময় দিন, তাহলে সন্তানও আপনাকে নিশ্চয়ই সময় দেবে।